ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব টপ 20 জিকে নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1954 সাল থেকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন রাশিটির ধারণা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়ে থাকি? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বল। নেক্সট প্রশ্ন হচ্ছে, যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে শব্দের গতিবেগ কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বেড়ে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, অভিজ্ঞানম শকুন্তলম কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কালিদাস। পরবর্তী প্রশ্ন হলো, রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? অপশন ডি, উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওডোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দূরত্ব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 0 ডিগ্রিতে বায়ুতে শব্দের গতিবেগ কত হয়? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 332 মিটার পার সেকেন্ড। কোন রোগের জন্য ওপিভি ভ্যাকসিন দেওয়া হয়? এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, পোলিও। ওপিভির ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। নেক্সট প্রশ্ন হলো, মানুষের রক্তে উপস্থিত সর্ববৃহৎ কণিকা হলো কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মনোসাইট। ফিউজ তারের উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, টিন ও সীসার সংকর, এবং এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক। স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অশ্বিনী কুমার দত্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাইটার্স সংবাদ সংস্থাটি কোন দেশের? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাশিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের হাতের তালুতে কোন ধাতু গলে যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গ্যালিয়াম। নিচের কোনটি ঐচ্ছিক পেশি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পশ্চাৎপদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন হচ্ছে, কলকাতা কবে থেকে কবে পর্যন্ত ভারতের রাজধানী ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1911 সাল। 1772 সাল থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। পূর্ব মেদিনীপুরের তমলুক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রূপনারায়ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নের কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সুশ্রুত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রামধনু বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চাষের সামগ্রিক উন্নয়ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, হীরাকুদ বাঁধ প্রকল্প নিম্নোক্ত কোন নদীর উপর অবস্থিত? এটা সঠিক উত্তর কি হবে তোমরা সবাই কমেন্টে জানাও।